দুদিন হাসপাতালে লড়াই করে শেষ পর্যন্ত হার মানল ছোট্ট শিশু জান্নাতুল নিসা ইরা। চট্টগ্রাম মেডিকেলে মঙ্গলবার ভোরে প্রাণপ্রদীপ নিভে যায় তার। অজ্ঞাত পরিচয় দুর্বৃত্ত তার শ্বাসনালী কেটে দেয়, যাতে সোমবার দ্বিতীয় দফায় অস্ত্রোপচার করা হয়। এতে কিছুটা সুস্থ থাকলেও ধীরে ধীরে অবস্থার অবনতি হয় রাতে। শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো যায়। আপু কি আসছেন আমার জন্য, এখন কে বলবে? মানে আমি নিজেও বুঝতেছি না, মানে কি বলবো। আজকে আমাকে রাত্রে আমি এখানে ছিলাম, আমাকে বলতেছে যে বিরিয়ানি খাবো, সাদা ভাত খাবো না। কিন্তু আমি এমন দুর্ভাগ্য, চাচা বিরিয়ানি খাওয়াইতে পারি নাই, কারণ বিরিয়ানি খাওয়ার মতন ওনার ওই পরিস্থিতি নাই। জনসম্মুখে আমি ওদের কঠোরভাবে আমি বিচার চাচ্ছি, যেন আজকে আমার ভাইয়ের মেয়ের সাথে হয়েছে, কালকে আরেকজনের ভাইয়ের মেয়ের সাথে হবে, কালকে আরেকজনের মেয়ের সাথে হবে। অবস্থানের অবনতি হওয়ার প্রধান কারণ হচ্ছে যে কি, সেটা হচ্ছে যে ওর যে শ্বাস প্রশ্বাস যেটা চলমান, ওর অক্সিজেন লেভেলটা খুবই কমে গেছে। তো এরপর পরই আমরা এই দ্রুত এখানে চলে আসি। আসার পর ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করছে, যেটা আমরা নিজের চোখে দেখেছি। অসহায় একটা পরিবার, আর সন্দেহের দিক দিয়ে আসলে আমরা কাউকে সন্দেহ হচ্ছে, কারণ ওর বাবাও তেমন কোনো রাজনৈতিক ব্যক্তি না, এলাকার মধ্যে কোনো প্রভাবশালী ব্যক্তি না, অর্থবিত্ত আছে এরকম না, আবার জায়গা সম্পত্তির সাথে কারোর সাথে বিরোধ আছে এরকমও না। 72 ঘন্টা চলে গেছে, আমার ঘটনার পর আমার বোনও চলে গেছে, তারপরেও যে প্রশাসন এখনো পর্যন্ত যে কোনো ক্লু বাহির করতে পারে নাই। তোদের ছোট কুমিরা এলাকা গেল রোববার সীতাকুণ্ডের ইকো পার্কে গলাকাটা অবস্থায় হাঁটতে দেখে তাকে উদ্ধার করে ভর্তি করা হয়েছিল চট্টগ্রাম মেডিকেলে। প্রাথমিকভাবে বিভিন্ন আলামত বলছে পাশবিক নির্যাতনের শিকার হয়েছে শিশুটি। নিশ্চিত হতে ডিএনএ নমুনা পাঠানো হয়েছে ঢাকায়। হিস্ট্রি নিয়ে জানা যাচ্ছে মেয়েটাকে র্যাপ করা হয়েছে। মেয়েটাকে যারা নিয়ে যাচ্ছে তারা বলতেছে ইকো পার্কে কারা তাকে মেয়েটাকে ধর্ষণ করছে। এই জন্য এটাকে আমরা কনফার্ম করার জন্য যেটা প্রাইভেট পার্ক থেকে সোয়াব নেওয়া হয় ডিএনএ টেস্ট করার জন্য। ওটা রিপোর্ট আসলে আমরা কনফার্ম করবো। এই ঘটনায় ইরার মা বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা করেন ঘটনার দিন রাতে। পুলিশের ধারণা কেউ প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিয়ে গেছে ইকো পার্কে। তার বাইরে থেকে ইকো পার্ক 7 কিলোমিটার দূরে, সুতরাং তাকে পরিচিত কেউ অথবা কাছের কেউ তাকে ফুসলাকে নিয়ে যেতে হবে, হয়তো ঘুরতে নিয়ে গেছে। সেখানে কি ঘটনা ঘটছে তো আসলে আমরা বুঝতে পারছি না, তো অন্ধকারে দেখতেছি আমরা পুরো এলাকার সবাই আসলে জড়িত কারা খোঁজ করে নিচ্ছি, আমরা ম্যানুয়ালি খুঁজতেছি, আমরা সিসিটিভি দেখতেছি, ঠিক আছে, সব দিকে খোঁজ করে নিচ্ছি ভাই, আমরা সময় লাগবে একটু। ইরার বাড়ি সীতাকুণ্ডের কুমিরায়, তার বাবা সুমন একজন রিকশা চালক। ইবেন মির